সৌদি আরবের একটা মেয়ের একজন মহিলার, আল্লাহর নবীর বংশের মহিলা, আলীর বংশের মহিলা একজন ছিল, তার 3টা সন্তান ছিল হাফেজ কোরআন। কি কয়টা? হাফেজ কোরআনের দাম আপনাদের এলাকায় আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। এই 3টা হাফেজে কোরআন নিয়ে সৌদি আরবের ওই মহিলা সুদূর সৌদি আরব থেকে 7 দিন 8 রাত পর্যন্ত পায়ে হেঁটে এবার আফগানিস্তানের মধ্যে আসলেন। আফগানিস্তানের বলক শহরের মধ্যে, ঘটনাটা ভালো করে বুঝে নেবেন আমি কি বোঝাতে চাচ্ছি। এবার কিন্তু ওই মা বলক শহরের মধ্যে পৌঁছলেন। বলক শহরের মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও বলক শহরের মানুষেরা, আমার 3টা হাফেজে কোরআনের সন্তান, আমি সৌদি আরব থেকে 7 দিন পর্যন্ত পায়ে হেঁটে কোনো খাবার খাইতে পারি নাই, আমাদের কোনো অন্ন মিলে নাই, আমরা তোমার দেশের মধ্যে আগমন করেছি। কোন ব্যক্তি আসো গো, আমার এই 3টে সন্তানকে একবেলা খাবার দিবা। একবেলা খাবার দিলে আল্লাহ পাক তোমাকে সবুজ রঙের একটা জান্নাত দান করে দিবে। জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভালো করে খেয়াল করে শুনেন, মহিলা যখন এই ঘোষণা দিছে, মুয়াজ্জিন সাহেব এবার কিন্তু ডাক দিয়ে বলতেছে, মা আপনি চিন্তা করিয়েন না, আমাদের মসজিদের উত্তর পাশে একজন মেয়র সাহেব আছে। কি সাহেব? মেয়র সাহেবের কাছে যান। মেয়র সাহেব আপনার 3টা সন্তানের জন্য খাবারের ব্যবহার করবে, ইনশাআল্লাহ আপনার সন্তানকে খাবার দিবে। মা কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। যখনই বলছে মেয়র সাহেবের কথা, মা কিন্তু এবার পাখির মতো উড়াল দিয়া মেয়র সাহেবের বাড়িতে চলে গেছে। মেয়র সাহেবকে ডাক দিয়ে বলে, বাবা আমার 3টে ইতিম সন্তান নিয়ে তোমার দেশে আসছি, আমার 3টে সন্তান হাফেজে কোরআন, তাদেরকে যদি একবেলা খাবার দাও আল্লাহ পাক তোমাকে সবুজ রঙের একটা জান্নাত দান করে দিবে। আমার 3টা সন্তানকে একবেলা খাবারের ব্যবস্থা করো। মেয়র সাহেব ঘুম থেকে উঠছে, তার মন মেজাজ ভালো না। মেয়র সাহেব তখন মহিলাকে বলল, তুমি যে আল্লাহর নবীর বংশের মহিলা, তুমি যে আলীর বংশের মহিলা, তোমার কাছে কোনো জাতীয় পরিচয়পত্র, কোনো আইডি কার্ড, কোনো ডকুমেন্ট তোমার কাছে আছে কিনা? মা তখন বলে, আমার কাছে কোনো ডকুমেন্ট নাই। তাহলে চেয়ারম্যান সাহেব বলে, আমার বাড়িতে তোমার কোনো খাবারেরও বরাদ্দ নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। চেয়ারম্যান সাহেব কি চাইছে? ডকুমেন্ট। তুমি যে নবীর বংশের মহিলা, তুমি একটা লিখিত দেখাও, জাতীয় পরিচয়পত্র দাও। মহিলা তখন বললেন, আমার কাছে কোনো খাবারের ব্যবস্থা নাই। মহিলা চলে গেলেন মসজিদের সামনে গিয়ে মিনারায় উঠে আবার বলক শহরের মানুষদেরকে ডাক দিয়ে বললেন, বলক শহরের মানুষেরা রে, আমি নবীর বংশের মহিলা, আলীর বংশের মহিলা, আমার 3টা সন্তান হাফেজে কোরআন, একবেলা খাবার যদি তোমরা দাও আমার 3টা সন্তানকে, আমরা তোমাদের জন্য দোয়া করব। আমি নবীর বংশের মহিলা, আল্লাহ পাক 3 জন হাফেজে কোরআনের সম্মানে তোমাদেরকে একটা সবুজ রঙের জান্নাত আল্লাহ পাক দান করে দিবে। বাবারে, মা কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। এই কথাটা হক না না হক? 100% ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। বনে থাকে বনবাদুরি সাউজুলে তার বুকে, বনে থাকে বনবাদুরি সাউজুলে তার বুকে, তবু মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় সবার আগে জানার আগে জানে তাহার মাই। আমার বাবারা ভালো করে খেয়াল করে শুনেন, মা কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারছে না। 3টা সন্তান তার 7 দিন পর্যন্ত খায় না। সময় খুব স্বল্প, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, আমি কথাটা বোঝাতে চাচ্ছি। মা কিন্তু আবার ঘোষণা দিল। ঘোষণা দেওয়ার পরে মুয়াজ্জিন সাহেব বলে, ও মা, চেয়ারম্যান সাহেব কি বলছে? চেয়ারম্যান সাহেব আমার কাছে আইডি কার্ড চা, আমার তো আইডি কার্ড নাই। চেয়ারম্যান সাহেব বলছে তাহলে খাবার বরাদ্দ নাই। মুয়াজ্জিন সাহেব মনটা খারাপ করে ফেললেন। মুসলমান চেয়ারম্যান একবেলা খাবার দিতে পারে না 3 জন হাফেজে কোরআনকে, কেমন কথা? মা যাও, এই মসজিদের দক্ষিণ পাশে একজন মাজুসি আছে, আগুন পূজারী, কথা কর নাকি? আগুন পূজারী বোঝেন না? আগুনের খোদা মনে করে, মুশরিক। ওরা কি বলা হয়? কি বলা হয়? মুশরিক। ওর বাড়ির যান। মেয়ে তখন ফতোয়া দিল, সে যে হিন্দু মানুষ, আগুন পূজারী, তার বাড়িতে খাওয়া। মুয়াজ্জিন সাহেব বললেন, জীবন বাঁচানোর জন্য তার বাড়িতেও 1 হপ্তা খাওয়া যায় যাচ্ছে। মহিলা বললেন, ঠিক আছে চলি। এবার ওই আগুন পূজারীর বাড়িতে দরজায় গিয়ে লক করলেন। সাথে সাথে আগুন পূজারী বের হয়ে আসলো। মা তুমি কি চাও? মা তুমি কি চাও? তখন ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তোমার কাছে অন্য কিছু চাই না। আমার 3টা সন্তান সৌদি আরব থেকে এসেছে, তারা 7 রাত
8 দিন পর্যন্ত তারা কোনো খাবার খায় নাই। একবেলা খাবারের তুমি যদি ব্যবস্থা করো, আমরা তোমার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তোমাকে আখিরাতে খুব সুন্দরভাবে রাখে। তোমার জন্য আমরা দোয়া করে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা তখন বললেন, ঠিক আছে, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। সাথে সাথেই ওই আগুন পূজারী মাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। কোথায়? আপনারা কি মনোযোগ হারিয়ে ফেলতেছেন? প্রধান বক্তা আসতেছে, দেখতেছেন? আচ্ছা, হুজুর আসলে কি আপনারা যাবেন গা নাকি? আপনারা কি মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন না ইনশাল্লাহ? কে কে থাকবেন একটু আদা করেন তো, হাতটা তুইলা লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। হাতটা নামান। আমি কথাটা একটু শেষ করি নাকি? কথা, প্রধান বক্তা হুজুর আসতেছে, আপনাদেরকে দেখলে একটু খুশি হবে। আমার কয়টা মিনিট টাইম দিবেন তো নাকি? না ছাড়ে দেব? আমি তো এখন গভীর সাগরের মধ্যে পড়ে গেছি। আচ্ছা, তো হুজুর কথা না বলি আমাকে একটু সময় দেন। হুজুর অল্প একটু কথা না বলেন, একটু একটু আমাকে কথাটা শেষ করতে দেন। এবার কিন্তু ওই মুশরিক ব্যক্তি মাকে তখন ডাক দিলেন, তুমি ঘরের ভিতরে আসো, 3টা সন্তানকে তুমি নিয়ে আসো। এবার মুশরিক ব্যক্তি মাকে একবেলা খাবার খাওয়াইলেন, 3টা সন্তানকেও খাবার খাওয়াইলেন। রাত্র যখন হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত করে বলছি, বাবা ভালো করে খেয়াল করে শুনেন, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ পাক কোন বান্দাকে কোন সময় হেদায়েত দিবে, কাকে কোন ওসিলাই আল্লাহ পাক জান্নাত দিবে বলা যাবে না। কথা কোন ঠিক কিনা? দেখেন আল্লাহর কি কেরামতি, কিভাবে আল্লাহ পাক মানুষকে জান্নাত দেয়, কিভাবে মানুষ আল্লাহ পাকের কাছে উপহার পা। এই মাজুসি ব্যক্তি দিনের বেলা খাবার খাওয়াইলো, রাত্রিবেলা খাবার খাওয়াইছে। রাত্রিবেলা যখন খাবার খাইছে, 3টা সন্তান আর মা 3-4 জনে বসে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমরা মুশরিকের বাড়িতে খাবার খাইলাম, এই মুশরিকটা কিয়ামতের দিন যখন বিপদের মধ্যে পড়বে তখন কিন্তু আমাদেরকে ছাড়বে না, আমাদের খাবারের বিনিময় চাবে। মাওলা গো, আমরা খাবারের কোনো বিনিময় দিতে পারবো না, তার জন্য আমরা দোয়া করতেছি, মাবুদ এই মুশরিককে তুমি আজকে রাতেই মুসলমান বানায় দাও। জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, মুশরিকের শরীরের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে। পসাবহলা ইসলামপুর মেলান্দ মাশাল্লাহ হসপিটালে দেওয়া হয়েছে, কেউ তাকে ভালো করতে পারে নাই। সংক্ষিপ্ত করে বলছি, এবার ওই মাজুসি ব্যক্তি রাত্রের গভীরে মহিলার দরজার মধ্যে লক করতেছে। 3টা সন্তান আর মা তাকে বললেন, বাবা আপনার কি হয়েছে? মাজুসি বলতেছে, মা তোমাদেরকে খানা খাওয়ানোর পর থেকে আমার শরীরের অস্থিরতা শুরু হয়ে গেছে, কোনো ডাক্তার কবিরাজ আমাকে ভালো করতে পারে নাই। আশা করি তোমাদের ধর্মের কলিমা যদি আমাকে পড়ায় দাও, মনে হয় আমার শরীরটা স্থির হয়ে যাবে, আমার অস্থিরতা দূর হয়ে যাবে, আমি মুসলমান হয়ে যাব। জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেই কথা সেই কাম, তিনি মুসলমান হয়ে গেলেন। আমার বাবারা, সংক্ষিপ্ত করে বলছি, এবার কি চাইছিল? কি চাইছিল? ডকুমেন্ট চাইছিল। ওই মুসলমানও ঘুমাইছে। এবার 2 জনই স্বপ্নে দেখতেছে। ভালো করে মজার কথা শুনেন, আল্লামা শামসুদ্দিন জাহাবী নাহাজুল বালাগার মধ্যে লিখেছে, মুসলমান চেয়ারম্যান এবার স্বপ্নে দেখছে কিয়ামত কায়েম हो गया, अल्लाह ताला अदालत में बैठा है, मोहम्मदुर रसूलुल्लाह मकामे महमूद में बैठा है। আল্লাহ পাক তার আদালতের চেয়ারে বসা, আল্লাহর নবী পার্শ্বে মাকামে মাহমুদের মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক ওই চেয়ারম্যান সাহেবকে ডাক দিয়ে বলতেছে, চেয়ারম্যান সাহেব আসো, এই যে নাও সবুজ রঙের একটা জান্নাতের চাবি, মোহাম্মদের কাছে সবুজ রঙের জান্নাতের চাবি আছে, ওই চাবিটি নিয়ে তুমি জান্নাতের মধ্যে ঢুকো। এবার চেয়ারম্যান সাহেব মনে মনে চিন্তা করে, দুনিয়াতে কত নাফরমানি, কত অন্যায়, কত পাপের কামগুলি করছে, তারপরও আমার আল্লাহ আমাকে জান্নাত দিচ্ছে খুশি হইয়া। আল্লাহর নবীর কাছে গেছেন জান্নাতের চাবি নেওয়ার জন্য। আল্লাহর নবী মুসলমান চেয়ারম্যানের মাথায় হাত দিয়ে বলে, বাবা তুই যে আমার উম্মত, আমি যে তোর নবী, তোর কাছে কোনো আইডি কার্ড আর জাতীয় পরিচয়পত্র আছে নাকি? কি কথাটা বুঝেন নাই? কথাটা কি বুঝতে পারছেন? মুসলমান চেয়ারম্যান সাহেবের এবার কিন্তু ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে এবার কিন্তু মসজিদে আসছে, মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে বলে, মুয়াজ্জিন সাহেব তুমি একটা মহিলা পাঠাইছিলা, আল্লাহর নবীর বংশের মহিলা, একবেলা খাবার দেওয়ার জন্য 3টে হাফেজের কোরআনের, আমি একবেলা খাবার তাদেরকে আমি পরিবেশন করতে পারি নাই, মনটা ভালো ছিল না। ওই মহিলা কোথায় গেছে? কয় ওই মাজুসির বাড়িতে গেছে। যেই কথা সেই কাম। এবার সকালবেলা পায়ে হেঁটে মাজুসির বাড়িতে আগমন করলেন। মুশরিক ব্যক্তিকে ডাক দিয়ে বলতে
বলতেছে, ভাই আপনার বাড়িতে আল্লাহর নবীর বংশের একজন মহিলা 3টে হাফেজে কোরআন নিয়ে আসছে, এরা তো আমার বংশের মহিলা, আমার ধর্মের মহিলা, আমাদের কাছে তাকে সুপর্দ করে দেন। আপনার বাড়িতে থাকার মতো তাদের যোগ্য না, আমার বাড়িতে থাকবে, আমি তাদের মেহমানদারি করব। এবার মাজুসি আগুন পূজারী মুসলমান চেয়ারম্যানকে ডাক দিয়ে বলে, চেয়ারম্যান সাহেব, রাত্রিবেলা স্বপ্ন যুগে আমি যে জান্নাতটা পাইছি, সকালবেলায় কি আপনি জোরপূর্বক নিয়ে যাবার চান? কথা কন না কে? রাত্রিবেলা যে জান্নাত পাইছে ওই জান্নাতকে আপনি নিয়ে যেতে চান? মুসলমান চেয়ারম্যান বলতেছে, তাহলে আপনি কেমনে জান্নাত পাইলেন? আপনি তো আগুন পূজারী। এবার আগুন পূজারী ডাক দিয়ে বলে, মুসলমান চেয়ারম্যান সাহেব, আল্লাহর নবীর বংশের মহিলা 3 জন হাফেজে কোরআনকে যখন আমি 2 বেলা খাবার খাওয়াইছি, আমার শরীরের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে। দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ আমাকে ভালো করতে পারে নাই। আমি যখন মুসলমান হইলাম, আমার শরীরের শান্তি ফিরে আসলো, আমি মুসলমান হইলাম, আরামের ঘুমের মধ্যে চলে গেলাম। এবার ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গিয়া। कियामत अल्लाह ताला अदालत में बैठा है, मोहम्मदुर रसूलुल्लाह मकामे महमूद में खड़ा है। अल्लाह पाक अदालतेर চেয়ারের মধ্যে বসে আছে। আল্লাহ পাক মাজুসিকে ডাক দিয়ে বলে, ওই আগুন পূজারী কাছে আ। এখন পর্যন্ত মুসলমান হইছস, এক ওয়াক্ত নামাজও পড়স নাই, একদিন রোজাও রাখস নাই, হজের খবরটাও তো তোর নাই, কেবলমাত্র তুই মুসলমান হইছস। আমি আল্লাহ কত দয়ালু, ওই যে তোর জন্য একটা সবুজ রঙের জান্নাত দিছি, মুহাম্মদের কাছে তোর জান্নাতের চাবি আছে, এবার চাবি নিয়ে তুই ওই জান্নাতের মধ্যে ঢুকোই। আল্লাহর নবীর কাছে যখন গেছে, আল্লাহর নবী বাম হাতটা তার মাথার মধ্যে দিয়ে বলে, মাজুসি, ও মাজুসি আগুন পূজারী, তুমি মুসলমান হইছ, কিন্তু এখন পর্যন্ত শরীয়তের কোনো হুকুম আহকাম মানো নাই। আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা, মুসলমান হওয়ার কারণে তোমার অতীত জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে। এই জন্য সবুজ রঙের জান্নাতের চাবি, তুমি জান্নাতের মধ্যে ঢুকো। তুমি আমার উম্মত, আমি তোমার নবী, তোমার কোনো ডকুমেন্ট লাগবে না। আমার 3 জন হাফেজে কোরআনকে খানা খাওয়াইছ, কোনো ডকুমেন্ট তুমি চাও নাই, আমিও কোনো ডকুমেন্ট দিব না। এই যে দিলাম তোমার জান্নাতের চাবি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার পাশা বহলার বাবারা, আমি সময় ক্ষেপণ দেরি করতে চাচ্ছি না রে বাবা। 3টে আমলের কথা বলছিলাম। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নম্বর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় দান করা। এই যে পসা বহলা বুলামিয়া মাদ্রাসা, আমার বাবারা ভালো করে খেয়াল করে শোনেন। এই মাদ্রাসাতে হাফেজে কোরআনগুলি লেখাপড়া করে অনেক ইতিম সন্তান আছে, গরিব অসহায় সন্তানগুলি আছে। বাবারে, ওই মাজুসি আগুন পূজারী, সে যদি মুসলমান হওয়ার কারণে আল্লাহর নবীর বংশের 3টে হাফেজে কোরআনকে 2 বেলা খাবার দেওয়ার কারণে আল্লাহ যদি জান্নাত দেয়, বাবারে আমরা যদি এই মাদ্রাসায় একটু দান দক্ষিণা করে হাফেজে কোরআনদের পাশে যদি আমরা দাঁড়াই, আমাদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে বঞ্চিত করবে না। ইনশাআল্লাহ আমরাও সেই জান্নাত পাবো। জোরে বলুন কথা ঠিক কিনা?